নাতিনকে মারে ফেলছিল। আল্লাহ তুমি আর বিচার আমি যখন আম্মু বাসায় থাকতাম তখন রাস্তার ওই পাশে একটা বোট ঘর ছিল, মানে একটা দোকান খুলেছিল, ওইখানে ওরা সবাই যেয়ে বসতো। সবার সাথে আমার পরিচিতি ছিল না। আলিপের সাথে খালি একটু ভালো ফ্রেন্ডশিপ ছিল, ছোট থেকে ভালো ফ্রেন্ডশিপ ছিল ওর সাথে। তো ওর সাথে সম্পর্ক যাওয়া থেকে তখন আমি একটু উঠি বসি, মানে বোট ঘরে যাইতাম। দিয়ে যখন আমার নানি বাড়ি মানে চলে আসি নানি বাসাতে, তো তখন অনেক খোঁজ খবর নেয়। আমার ফোন ছিল না তখন, যে কই তুই, হ্যান ত্যান। তে এতদিন পরে যখন ফোন পাই আমি, তখন জিজ্ঞেস করে যে কই তুই। আমি বলি যে আমি তো নানি বাসাতে আছি। তে মাঝে মাঝে দেখা হতো। তো যখনই দেখা হয় তখনই যে গাঞ্জা খাবো, আমাকে 100 টাকা দে, মানে যখনই দেখা হয় 100 টাকা দে, 200 টাকা দে, না হলে চাকু ধরে, এত বড় একটা টিপ চাকু ছিল, যে দে নাহলে মেরে দেবো। মাঝে মধ্যে ফুটাই দিত, তখন আমি 100-200 টাকা দিতাম মাঝে মধ্যে। আমি একদিন ভাবি যে ওদেরকে তো টাকা দিয়ে লাভ নাই, খারাপে আমাকে মানুষ অনেক ধরনের কথা বলে যে খারাপের সাথে মিশলে তো খারাপই হবে। যেদিন ঘটনাটা ঘটে তার আগে বৃহস্পতিবারের দিন রাতে আমাকে ফারাদ কল দেয় যে কোথায় আছিস তুই। নানি, আমি বলি যে নানি বাসাতে। তো বলে আমার 10 মিনিট একটু আইতো, একটু কারণ আছে। আমি বলি যে আমি তো যাইতে পারবো না। বলে যে তাহলে কালকে সকালে একটু আয়, একটু বড়রা ডাইকেছে, 2-4টা কথা বলবে তোকে, তোর সাথে দেখা করবে। আমি বলি যে আমি যাইলে তো আমার মামা সমস্যা করবে, ঝামেলা হবে, তো আমি যাইতে পারবো না। দিয়ে পরে তাকায় দেখি যে ওই আছে। দিয়ে ওই ছিল, ফারাদ ছিল, সৈকত ছিল, এরা ছিল। দিয়ে বলে যে একটু বাগানে চল। দিয়ে আমাকে জোর জবস্তি না করে মানে 4তলা মসজিদের কবল একটু সামনে নিয়ে গেছে, গলিতে নিয়ে যাওয়ার সাথে সাথেই এত বড় টিপ চাকু ছিল। টিপ চাকু তখন ধরে আমার গলাতে ধরে, বলে যে একটা কথা বলবি না, সোজাসুজি হাট, নাহলে কিন্তু খবর খারাপ করে ফেলবে। তখন ওই গলিতে নিয়ে যাওয়ার পরে আমি যাই দেখি, মানে ওই বাগানে আরও অনেক ছেলে পেলে বসে আছে, প্রায় 10-15 জন বসে আছে। তো নিয়ে যাওয়ার সাথে সাথেই কোনো কথা ছাড়া আমাকে এক লাথি মারে, এখান থেকে অনেক নিচা, ওইখান থেকে এক লাথি মেরে আমাকে ফেলা দেয়। তখন তো আমি অনেক কনফিউজ হয়ে যাই, মানে অনেক ছেলে পেলে, আমি একা। লাথি মেরে যে ফেলাই দেওয়ার পরে সবাই মানে একসাথে যে আটক করে, মানে যে দিক দিয়ে পারে তখন মারে। অনেকক্ষণ মারার পরে আবার ওরা আমাকে তুলে বসায়, তাও সাইড থেকে এই ডালের বাড়ি মারছে, এই যে থাপ্পড় মারছে। দিয়ে কলসিতে করে পানি নিয়ে এসে মাথায় ঢালে যে বলে বস। আমি অনেক বলি যে আমাকে ছেড়ে দে, দেখ আমি ভুল হয়ে গেছে, আমি যাই করি আমাকে মাফ করে দে, ছেড়ে দে, আমি কাউকে কিছু বলবো না, ছেড়ে দে। বলে যে না বস, তোকে তো ছাড়া যাবে না। দিয়ে বাইরের আরও অনেকগুলো ছেলেপেলে আসে। তখন দেখি যে ওদের হাতে পাইপ ছিল, র্যাবিস্টিক ছিল। আর আলিফরা তখন ডাল ভাঙে, মোটা মোটা ডাল ভাঙে। তখন আলিফ এসে আমাকে ডাল দিয়ে মার শুরু করে। তখন আলিফ মারার সাথে সাথে ওরা সবাই পাইপ যে যেরকম করে পেরেছে ডাল দিয়ে তখন আমাকে মেরেছে। দিয়ে যখন ওরা মারতে মারতে আইলে গেছে, তখন খালি হঠাৎ করে বুঝতে পারলাম যে এদিক দিয়ে স্টেপ মেরে দিল, মানে এত বড় টিপ চাকু ছিল, ওইটা বের করে মেরে দিয়েছে। ওইটা ফারাদের কাছে ছিল। ফারাদ, কারণ যখন আমার গলাতে স্টেপ ধরেছিল, ফারাদ না হলে আলিফ। আরিফ আমার লাতিকে ফোন দিয়ে ডেকে দিয়ে যায়, দিয়ে 12 রাস্তা থেকে চাকু ধরে দিয়ে চলে যেয়ে বাগানে মারধর করে কঠিনভাবে। এইভাবে মানুষকে মানুষ মারে না, এর জন্যে সুস্থ বিচার চাই। আমার নাতিনকে মারে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, আমার নাতিনকে মারে ফেলছিল, হাত পা বেঁধে পানিতে ফেলে দেবে আমার নাতিকে। আল্লাহ, আল্লাহ তুমি আর বিচার করো, আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ আমার নাতির বিচার করো, আল্লাহ আমাদের বিচার করো, আল্লাহ। চন্ডিমা থানায় রনি নামের একজন আপনাদের নামে অভিযোগ করছে, তার ছেলে নীরবকে নাকি আপনারা মারধর করছেন, এমনি আপনাদের সাথে মিশবে না। তাই কি ঘটনা ভাই? মূল ঘটনাটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, একটু বলবেন। মূল ঘটনাটা হচ্ছে এর আগে ওরা ধরে আমাদের সাথে আগে থাকতে ওরা নয় কি করেছে, অন্য আরো ছেলেবেলাদের সাথে ঘুরে ওদের সাথে থেকে আমাদেরকে মনে করেন সবাইকে ধরে গালাগালি মালাগালি করে
মনে করেন মেলা কিন্তু ওদের সাথে ঘুরে ঘুরে গালাগালি করেছে মনে করেন, আর আরেক সাইডে ছেলেমেয়েদের সাথে জি। যে কেউ আর মনে করেন ওদেরকে তো মেরেছে, আর 7-8 জনকে, ওরা কেউ সামলাতে পারেনি, তখনই মনে করেন ওকে মেরেছে ধরে। বিষয় হলো তো ছেলেটাকে, ওই যে ছেলেকে মারধর করে আছে ওরা একসাথেই ওঠা বসা করে ছেলেটা মনে হয় ওদের সাথে মিশবে না, এরকম একটা যে ওদের সাথে আর ওঠা বসা করতে না, যে কারণে ওই ছেলেটাকে ডেকে নিয়ে ঘটনার দিন ওকে মারধর করছে। তো এখানে এই ঘটনায় ওদের সাথে মিশবে না, এটাকে কেন্দ্র করে এরকম সব 18 বছরের সব নিচে লাফান এরকমই তথ্য পেলাম যে এরা ওই ছেলেটা ওদের সাথে মিশবে না, যে কারণে ওরা না করতে ওকে ডাইকে নিয়ে ওকে মারবে। গ্রেপ্তার আমরা একজনকে গ্রেপ্তার করছি।